আসসালামু আলাইকুম। ফাল্গুনি কুক অ্যান্ড কেকের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে অনেক মজার একটা রেসিপি শেয়ার করছি, ম্যাঙ্গো ফুটিকা কেক। ম্যাঙ্গো ফুটিকা কেক কীভাবে তৈরি করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। আশা করি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আমার সঙ্গেই থাকবে। আর আমিও এরকম মজার মজার ভিডিও নিয়ে চলে আসবো। প্রথমেই একটা ডিম নিলাম, 1/3 কাপ, আর এটা গ্রামটা আসবে চিনির 80 গ্রাম। দুটো একসঙ্গে মিক্সড করে এখানে আমি ফেটে নেব। ডিম আর চিনি ফেটে একদম ঘন করে নিয়েছি। এই সময় 30 গ্রাম অয়েল দিয়ে দিচ্ছি, ভেজিটেবল তেল। এটার সঙ্গে দিয়ে দিব হাফ চামচ লবণ। আবারও আমি এভাবে হ্যান্ড ব্লেন্ডার, মানে এটাকে হ্যান্ড ব্লেন্ডার বলি আমি, এটা দিয়ে আবারও আমি এভাবে বিট করে নেব। যত আপনি এটা ঘনত্ব নিয়ে আসতে পারবেন তত কেকটা কিন্তু পারফেক্ট হবে। ছাঁকনা নিয়েছি, এখানে আমি ময়দা দিয়ে দেবো, আর ময়দাটা আমি কেক ফ্লোয়ার তৈরি করে নেব। এখানে ময়দাটা 150 গ্রাম নেব। কেক ফ্লোয়ার তৈরি করে দিচ্ছি হাফ চামচ ক্যানিস্টার বা কর্নফ্লাওয়ার, সবসময় আমি বলে থাকি দুইটা নাম। হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর দিব কোয়ার্টার চামচ সোডা। সবগুলো উপকরণ আমি এই ছাঁকনার সাহায্যে এখন ছেঁকে নেব, মানে চেলে নেব। আর এই চেলে নেওয়ার জন্য করে কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, ক্যানিস্টার দিয়ে ময়দা দিয়ে আমি কেক ফ্লোয়ারটা তৈরি করে ফেললাম। এভাবে আপনারা কিন্তু বাসায় আগে থেকেই তৈরি করে রাখতে পারবেন, যেটা বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই আলাদাভাবে। আর ছেঁকে নেওয়ার জন্য একটা সুবিধা হয়, যখন আপনি এভাবে ডোটা তৈরি করবেন কেকের জন্য করে, তখন কিন্তু দলা বাঁধবে না। এখানে আমি এখন দিয়ে দিব ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার। হাফ চামচের একটু বেশি, প্রায় 1 চামচের মতোই আমি ফ্লেভার দিয়ে দিলাম। এই সময় আমি ওভেনটা কিন্তু প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য করে 80 ডিগ্রিতে। ডোটা তৈরি করে নিয়েছি, কেকের ডো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করে রেখেছি আম। আমটা কিন্তু মিষ্টি হতে হবে। আমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমি এভাবে মেখে নেব। আম থেকে কিন্তু অনেক পরিমাণে জুস বের হবে, সেজন্য এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। আর আমি এখানে দুধ ছাড়াই কেকটা তৈরি করলাম। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে, আর কেকটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। বিশেষ করে বাচ্চারাও কিন্তু এটা বেশি পছন্দ করবে। আমি কেকের মোল্ডটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এখন এটাতে আমি বসিয়ে দেব। আমি কত ইঞ্চি নিয়েছি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব।
ভিতর থেকে বাবেল ওঠার জন্য করে এভাবে 3 বার এইভাবে আঘাত করবে, নিচে থেকে বাবেলটা উপর দিকে উঠে আসবে। এখন ওভেনে বসিয়ে দেব। 45 মিনিটে আমি হিটে কেকটা তৈরি করে নিলাম। একদম পারফেক্টলি ভাবে হয়ে গেছে। এই তো এখন এটা বের করে ঠান্ডা করে নেব। কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই কিন্তু উঠে আসবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা করে নিয়েছি, আর এটা ঠান্ডা হয়ে গেলে এমনিতেই কেকটা কিন্তু উঠে আসে। আমি এরকম একটা ডিশ নিয়েছি, এখন এটাতে ঢেলে নিচ্ছি। দেখেন কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। উপরে আমি যে ফয়েল পেপারটা দিয়েছিলাম, মানে আমি এখানে কাগজ ইউজ করেছি, আর কাগজটা আগে থেকেই তেল বেশি করে দিয়ে রাখলে কিন্তু কেকের কাগজটা কিন্তু হয়ে যায়। আমি এখন একটা উল্টাই নিচ্ছি। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, একদম সফট। দেখেন, দেখছেন? এখন আপনাদেরকে দেখাবো এটার ভিতরের কালারটা কেমন এসেছে। দেখেন আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এখন স্লাইস করছি। ইচ্ছা মতো এটা পিস করে নিতে পারে। ওয়াও, ম্যাঙ্গো যে পুটিকা তৈরি করেছিলাম সেটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এই তো দেখেন, আপনাদেরকে একটু কাছে থেকে একটু দেখায় যে কত সফট হয়েছে। আর এই তো ম্যাঙ্গোগুলো দেখা যাচ্ছে, আমের যে ফুটিগুলো তৈরি করেছিলাম আমি, একদম সফট, পারফেক্ট, একদম পারফেক্ট বেকারির কেকের মতোই কিন্তু বাসায় তৈরি করে ফেললাম। আমি যে যে উপকরণগুলো দিয়েছি সেভাবেই আপনারা দেবেন। অবশ্যই বাসায় অনেক সুন্দর কেক হবে। অনেকের কিন্তু কমপ্লেন থাকে যে কেকে ফোলে না বা ফুলে ওঠে না। তাদেরকে বলবো একটু ভিডিওটি ভালো মতো দেখবেন, তাহলেই বাসায় আমাদের মতোই পারফেক্টভাবে কেক তৈরি করা শিখে ফেলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আবারও মজার কেকের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।